গো, শিবটার খাওয়া হয়ে গেছে? কই তাকে তো দেখতে পাচ্ছি না। মলজা বাঘের জন্য দরদের জন্য খেয়ে যাচ্ছে, নিজেদের দুই মেলা দুই মুঠো খাবার জোটে না, আবার আরেকটাকে এনে হাজির করেছে। কেন এনেছি সে যদি জানতে রমলা, তাহলে ওকে মাথায় করে রাখতে, না জেনে বুঝে চিরকালটা তো চেঁচিয়ে গেলে। তার মানে কেন তুমি ওকে নিয়ে এসেছো শুনি? কি এমন উদ্ধার করবে ও আমাদের? ও হলো লক্ষ্মীর ঝাঁপি রমলা, লক্ষ্মীর ঝাঁপি। আর মা লক্ষ্মী কেমন অবহেলা করতে নেই, বুঝলে? সত্যি বাপু, তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝি না। একদিন বিরক্ত হয়ে দেখবে তোমার আগের বউয়ের মতো যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাবো। চুপ করো না। এই তো আমার শিপ্রা মা। হ্যাঁ রে মা, মুখখান কেমন শুকনো লাগছে রে, দুপুরে কিছু খাসনি নাকি? আসলে আমি ওই বেলা পেট ভরে মুড়ি খেয়েছি মামা, তাই এই বেলা আর কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি খেয়ে নাও। মা আমাকে সামনে দেখে কেমন ন্যাকা সাজছে দেখো। যা রান্নাঘরে গিয়ে কালকের বাসি ভাত আর আলু সেদ্ধ রাখা রয়েছে, এ উদ্ধার করো গিয়ে। এ তোমার খুব অন্যায় ব্যবহার রমলা। একটু ভালো করে মেয়েটার সাথে কথা বললে তোমার কি এসে যায় শুনি? ভালো সার দিলে তবেই তো গাছে ভালো ফল। ভূপেন, এই ভূপেন, তুই বাড়ি আছিস নাকি? নায়েব মশাইয়ের গলা মনে হচ্ছে। হ্যাঁ নায়েব মশাই, ঘরেই তো আছি। নায়েব মশাই যে, আসুন না আসুন। কষ্ট করে এলেন কেন? আমাকে না হয় ডেকে নিতেন। না, তাতে কি আছে? এইসব কথা কি আর সবার মধ্যিখানে হয় নাকি? জমিদার বাবু স্বয়ং আমাকে তোমার কাছে পাঠিয়েছে। জমিদার বাবু পাঠিয়েছেন? কিন্তু কেন? সেই বিষয়ে কথা বলতে গো, যে বিষয়ে তোমার সাথে তার কথা হয়েছিল। তোমার ভাগ্নিকে তিনি দেখেছে। জমিদার বাবুর শিবটাকে পছন্দ হয়েছে বুঝি? বাবা বাবা বাবা, এ তো দারুণ সুখবর। নায়েব মশাই, আরে আরে রমলা, করছোটা কি? আগে কথাটা তো বলতে দাও। আর সবচেয়ে বড় বিষয় হলো শিবটাকে তো জিজ্ঞাসা করতে হবে নাকি? হ্যাঁ, কি বলছো ভূপেন? এতে আবার অমতের কি আছে শুনি? হ্যাঁ, তাছাড়া মেয়েদের আবার মতামত কিসে? তোমরাই তোর অভিভাবক। আমি আপনাকে বলছি, জমিদার বাবুকে বলে দেবেন আপনি দিব্যি রাজি। তাহলে কবে পাকা কথা বলতে যাব? পাকা কথা মানে? এই বুঝলাম না। আরে রমলা, তুমি ভেতরে যাও তো দেখি। আমি নায়েব মশাইয়ের সাথে একটু কথা বলবো। সব কথায় মেয়ে ছেলেদের থাকতে নেই। যাও ভেতরে যাও। আমাকে সরিয়ে দিয়ে এমন কি গোপন কথা হলো শুনি? কবে আসবেন জমিদার বাবু? বোকার মতো কথা বলো না তো রমলা। জমিদার বাবু অত বড় মানুষ, তিনি কি আমাদের মতো ঘরে আসেন নাকি? আমাদের শিবটা তার কাছে যাবে। আরে শিবরা রে, তুই তো রাজরানী হয়ে গেলি রে। জমিদার বাবুর সাথে বিয়ে হলে মামা মামিকে ভুলে যাসনি জানো? তুমি চুপ করো রমলা। আমার শিবরা মা যা বলবে সেটাই হবে। হ্যাঁ মা, তুই জমিদার বাবুকে বিয়ে করতে রাজি তো? জমিদার বাবু তোকে কিন্তু খুব আনন্দে রাখবে, খুব। মামা, জমিদার বাবুর সাথে বিয়ে? কিন্তু তিনি তো তোমার থেকেও বয়সে বড়। তাতে কি হয়েছে শুনি? পুরুষ মানুষের বয়স দিয়ে কিছু হয় না শিবরা। তুই অনেক ভাগ্যবতী যে তিনি চেয়েছে তোকে নিতে চেয়েছেন। আমি জানি আমি তোমার গলগ্রহ মামি, কিন্তু তাই বলে একটা দাদুর বয়সী লোকের সাথে তোমরা আমাকে বিয়ে দিচ্ছ। ছোট মুখে অত বড় কথা কইতে নেই শিবরা। জমিদার বাবুর বাড়িতে তুই আনন্দে থাকবি, তুই বুঝতে পারছিস না? আর তোর আনন্দে
আমরাও খানিক আনন্দিত হব। ঠিকই বলেছ। শোন শিপ্রা, এক রিক্সাওয়ালা বা মুটে মজুরের সাথে বিয়ে করে রোজ রোজ কাঁদার থেকে জমিদারের গরনি হওয়া অনেক সম্মানের। আর নিজের কথা না ভেবে এই মামা মামির কথাও ভাব। ওগো, দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, মিষ্টি নিয়ে এসো। এতদিনে বুঝি আমাদের কপাল খুলবে, বুঝলে? যে মেয়েকে এতদিন মানুষ করলে সে মামা মামির জন্য এইটুকু করবে না নাকি? হ্যাঁ, শিপ্রা জমিদার ঘরণী হলে তার মামা মামিরও তো সম্মান বাড়বে, কি বলো? কি রে শিপ্রা, আজকে এমন চুপ করে আছিস কেন? নিশ্চয়ই তোর মামি মুখ করেছে। মামি, বাবা মারা মেয়ের যে কিছু বলার অধিকার নেই রে। জমিদার বাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। জমিদার বাবু? কি বলছিস কি? সে তো 70 বছরের বুড়ো লোক, সে আবার বিয়ে করবে কি রে? হ্যাঁ রে, তার নাকি আমাকে কোথায় দেখে পছন্দ হয়েছে, আর মামা মামিও রাজি। শিপ্রা, তোর যদি মরার শখ হয় তবে অন্যের বাড়িতে না গিয়ে নিজের বাড়িতেই মর না। তার মানে ওই জমিদার বাবু সাক্ষাৎ রাক্ষস রে, রাক্ষস। এর আগে 2টো বউকে খুন করেছে। তুই তার সাথে কি কিনা বিয়ে করবি? কি বলছিস কি তুই? আমার মামা মামি নিশ্চয়ই এই কথা জানে না। সারা গ্রাম জানে, আর তোর মামা মামি জানে না? আর শোন, ওই বুড়ো তোকে বিয়ে করবে বলে মনেও হয় না। ওই রক্ষিতা করে বাগান বাড়িতে ফেলে রাখবে, বুঝলি? না না, আমি অমন জীবন চাই না রে। কিন্তু আমি কি করব? কোথায় যাব? রাতের অন্ধকারে এখান থেকে চলে যা, কিন্তু ওই জমিদারের সাথে বিয়ে করিস না শিপ্রা, করিস না। বান্ধবীর কথা শুনে শিপ্রার মনে যেন এক ঝড় বয়ে গেল। সে সিদ্ধান্ত নিল, যাই হয়ে যাক এই বিয়ে সে করবে না। অতএব রাতে মামা মামি ঘুমিয়ে পড়তেই মনের দুঃখে শিপ্রা বাড়ি থেকে বেরিয়ে গ্রামের শেষ প্রান্তের দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে জঙ্গলে ঘেরা উঁচু পাহাড়ের কাছে গিয়ে শিপ্রা বলল, না না, এই জীবন রেখে আর লাভ নেই। বাড়ি থাকলে মামি নির্ঘাত ওই বুড়ো জমিদারের গলায় আমায় বেঁধে দেবে, আর ওই জমিদারের রক্ষিতা হয়ে বাঁচা থেকে মরাই আমার ভালো। বাবা, মা, কেন তোমরা আমাকে এইভাবে ছেড়ে চলে গেলে? আজকে তোমরা থাকলে আমাকে এইভাবে কষ্ট পেতে হতো না। আসছি, আমি তোমাদের কাছেই আসছি। হঠাৎই সে বুঝলো কেউ তাকে উপরে এনে বসিয়ে দিল। আমি তোকে বাঁচিয়েছি। এটুকু মেয়ে অমন করে মরতে যাচ্ছিলে কেন মুখ পুড়ে? তুমি 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 ভূত? ওরে বাবা রে! ভয় পাস নেমে, ভয় পেতে হয় মানুষকে পা। আমরা ভূত পেতনিরা মানুষের চেয়ে ঢের ভালো, বুঝলি? সে তো ঠিকই বলেছ, কিন্তু আমায় তুমি বাঁচালে কেন? আমি বাঁচতে চাই না, মরে গিয়ে এই জীবন থেকে মুক্তি পেতে চাই। মুক্তি? মুক্তি কি অত সহজ কথা রে? অপঘাতে মরলে মুক্তি তো দূর, এই যে আমার মতো চিরকাল অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াতে হবে। কিন্তু তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি কেন? তো কি করব? কিসের জন্য বাঁচবো বলো? আমি অনাথ, আমার মামা মামির বোঝা আমি। মামা ভালো মানুষ, কিন্তু মামি আমায় মোটেই সহ্য করতে পারেন না। কিন্তু তাই বলে তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি? জীবন কি অত সহজ? হ্যাঁ, মামা মামি আমার বিয়ে ঠিক করেছে জমিদারের সাথে, আর তার বয়স 70 বছর। আগে 2টো বউকে খুন করেছে সে। ওর সাথে বিয়ে করার চেয়ে আমার মরাই ভালো। কাঁদিস নে বাছা, তুই তোর মামা মামিকে সব কথা বলেছিস? ওরা বুঝবে না গো। মামা তবুও যদি বা শোনে, মামি শুনবে না। আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরে যাব না, কিছুতেই না।
তুই এত ভাবিস না, তোর মামিকে এখানে নিয়ে আয়, এমন ভয় দেখাবো দেখবি কেমন সোজা হয়ে গেছে। সত্যি? তুমি সত্যি বলছো? সত্যি রে সত্যি, আমার মাথায় একটা ফোন দিয়ে এসেছে, শোন তবে। চারিদিক নিস্তব্ধ। এদিকে রাতে ঘুম ভেঙেই ঘরে কোথাও শিপ্রাকে না দেখতে পেয়ে তার মামা আর মামি চিন্তিত হয়ে পায়চারি করছিল। এত রাত্রে মেয়েটা গেল কোথায়? সামনে এত বড় কাজ, আমার কিন্তু খুব ভয় লাগছে বলে দিলাম। ভয় এখন কেন লাগছে? হয়তো তখন লাগা উচিত ছিল যখন ওই মেয়েকে ঘরে এনেছিলে। বারণ করেছিলাম, বারবার বারণ করেছিলাম ওই আপদকে ঘরে ঢুকিও না। এবার বোঝো? শিপ্রাকে না পাওয়া গেলে যে সর্বনাশ হয়ে যাবে, সব যে ভেস্তে যাবে। কেন? আমাদের তাতে ফিরলে জমিদারের সাথে বিয়ে দিয়ে বিদায় করতে পারবো, আর না ফিরলে তো আরো ভালো একটা পেট কমবে। ধুর ধুর ধুর, তুমি চিরকাল মাথা মোটাই রয়ে গেলে। তোমায় বোঝানো মানে? এলেন ওই নবাব পুত্রী এলেন। আরে কোথায় মুখ পোড়াতে গিয়েছিলি? তোর পেটে পেটে এত শয়তানি। শান্তি। চুপ করো না, মেয়েটা ফিরে এসেছে, আমাদের আর কি চাই? যা মা যা, গিয়ে শুয়ে পড়। এই তুমি একদম চুপ করো তো। এই এই মুখ পুড়ি, কার সাথে দেখা করতে গিয়েছিলি বল? ও এই জন্যই বুড়ো জমিদারকে মেয়ের মনে ধরেনি, তাই না? মনি, তুমি ভুল বুঝছো। আজকে মনটা বড্ড খারাপ লাগছিল, মায়ের কথা মনে পড়ছিল, তাই উঠে বাইরে গিয়েছিলাম। কেন রে? তোর মা বুঝি তোর সাথে দেখা করতে এসেছিল? অসভ্য মেয়ে কোথাকার। আর যদি এরকম বাঁদর আমি দেখেছি না, তোকে মেরে আমি গঙ্গা ভাসিয়ে দেবো বলে দিলাম। হলো তো, এবার চুপ করো না। এমনিতেও মেয়েটার মুখটা শুকিয়ে গেছে। যা মা যা, শুয়ে পড় গিয়ে। যাক বাবা, ওই অশরীরী যেমন বলেছিল তেমনই হচ্ছে। এবার শুধু পরের ধাপ বাকি। কে 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 দরজা খুললো? ও তবে এই ব্যাপার, নাগরের সাথে দেখা করতে যাওয়া হচ্ছে। দুশ্চরিত্রা মেয়ে মানুষ, দেখাচ্ছি মজা। ওগো ওঠো ওঠো গো, সর্বনাশ হয়ে গেছে, ওঠো। কি হচ্ছে? কি হচ্ছে? ওই মেয়েকে জমিদার বাবু কেন কেউ বিয়ে করবে না। এবার বলবে কি হয়েছে? তোমার আদরের ভাগ্নি এই রাতে আবার মুখ কালো করতে বেরিয়েছে। চলো চলো শিগগির চলো। আরে ও ঠিক চলে আসবে। কি বলছো, কি পাগল হলে নাকি? আরে শোনো না, ও ঠিক ফিরে আসবে। চলো চলো বলছি, আর দেরি করলে পরে নাগালে বাইরে চলে যাবে। চলো। এই বলেই রমলা প্রায় জোর করেই ভূপেনকে নিয়ে বাইরে বেরোলো। তুমি বুঝতে পারছো না, এই জায়গাটা ভালো নয়। বলছি ফিরে চলো। ওরে হতভাগী, এই রাত বিরেতে তোর মায়ের জন্য মন খারাপ করে বুঝি এখানে আসতে হয়? মামি, তোমরা এসে গেছো? আমি ইচ্ছে করেই তোমাদেরকে এখানে ডেকে এনেছি। কি মিথ্যে, নিজের চুরি ধরা পড়ে গেছে দেখে নাটক হচ্ছে। বল কোথায় তোর প্রেমিক, বল। আমার কোনো প্রেমিক নেই মামি, আমি সত্যি বলছি। একজন তোমার সাথে দেখা করতে চেয়েছিল বলেই আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। তার মানে এই নির্জন পাহাড়ের উপরে কে দেখা করবে? পরিষ্কার করে বল তো। আগে বলো, তোমরা ভয় পাবে না তো? কেন রে? সে ভূত না দত্তি যে তাকে ভয় পেতে হবে? সে আমায় কামড়ে দিবে নাকি? তারা তুমি এখানে? শয়তান, পিশাচ, কি ভেবেছিলি তুই বেঁচে যাবে? কখনো নয়। পাপ কখনো কাউকে রেহাই দেয় না।
তোকেও আজকে পাপের শাস্তি পেতেই হবে। না 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 না, আমাকে ক্ষমা করে দাও তারা, আমার ভুল হয়ে গেছে, আমায় ছেড়ে দাও, আমাকে ছেড়ে। কি হলো গো, কি হলো তোমার? কেন কেন তুমি এরকম করলে? তুমি তো আমার মামিকে বোঝানোর জন্য ডেকে আনতে বলেছিলে, কিন্তু তোমার মনে এই ছিল। দাঁড়াও, কার জন্য লড়াই করছো তোমরা? ওই অমানুষটার জন্য? চুপ, আর একটাও বাজে কথা বলবেন না আমার মামার নামে। আজকে মামা আমার জন্য। না 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 না, কেন করলে তুমি এরকম? কেন? কারণ এটাই ওর উচিত শাস্তি। তোমার মামা কোনোদিন তোমার ভালো চায়নি, ও একটা টাকার পিশাচ। ও তোমাকে নিয়ে এসেছিল মুনাফা কামাইয়ের জন্য। না, এটা হতে পারে না। ও জমিদারের সাথে তোমার বিয়ে ঠিক করেনি, তোমাকে জমিদারের কাছে বিক্রি করে দিতে চাইছিল। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো তোমার মামিকে। মামি, এটা কি বলছো? মামা আমাকে। হ্যাঁ, এটা সত্যি কথা। আমিও বুঝতে পারিনি, একদিন আড়াল থেকে নায়েবের সাথে ওর কথা শুনে ফেলেছিলাম, কিন্তু তবু ও শুধরায়নি। ও শুধু শিবরাকেই নয়, তোমাকেও ঢকিয়েছে। তোমরা বলছো না আমি কে? আমি ওর প্রাক্তন স্ত্রী, যাকে ও নৃশংসভাবে এই পাহাড়ে হত্যা করেছিল। এটা এটা কি বলছো তুমি? মামা আর খুন? হ্যাঁ, তোমাদের মতো আমি ওকে চিনতে পারিনি। অনেক স্বপ্ন নিয়ে বাড়ির অমতে বিয়ে করেছিলাম। বিয়ের পরেই শুরু হলো অত্যাচার, কখনো পণ দেওয়ার জন্য তো কখনো অকারণে। দেখতে দেখতে 5 বছর কেটে গেল, আমার সন্তান হচ্ছিল না। তারপরে একদিন তারা, শোনো না, আজকে ভেবেছি তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। তুমি যাবে তো? তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে? সত্যি? আমি তো ভাবতাম তুমি আর আমাকে ভালোই বাসো না। না না না, দোষটা আমারই। তারা, বাচ্চা বাচ্চা করে আমি যেন উন্মাদী হয়ে গেছিলাম, কিন্তু আর নয়। বাচ্চা হওয়া না হওয়া তো ভগবানের হাতে, বলো। তুমি সত্যি বলছো? হে ভগবান, এতদিনে তুমি আমার প্রার্থনা শুনলে। চলো, আজকে থেকে আমরা নতুন করে সবকিছু শুরু করি। হ্যাঁ তারা, চলো একদম নতুন করে শুরু করি। তারা, জানো তো, যখন গ্রামের লোক বারবার আমায় বাচ্চার কথা জিজ্ঞাসা করে, আত্মীয়রা যখন জিজ্ঞাসা করে, আমার নিজেকে খুব ছোট মনে হয়, অপমানিত বোধ হয়। ওরকম ভাবে বলো না গো, এতে তো তোমার কোনো দোষ নেই। একদম ঠিক বলেছো তুমি। দোষ যখন আমার নেই, তখন এর জন্য শাস্তি বা আমি কেন পাবো? তার মানে? তুমি বেঁচে থাকলে আমি কোনোদিন আর বিয়ে করতে পারবো না, আর না পাবো নিজের সন্তানকে। তোমাকে মরতেই হবে। না না না, ওগো এরকম করো না, এরকম করো না। এই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা। তারা, তোমাকে যে মরতেই হবে। তারা, একটা খুনির সাথে আমি সংসার করছিলাম। এই ঈশ্বর, যে মামাকে আমি ভগবানের মতো পুজো করেছি, সেই মামা। কদিন পরে ও হয়তো তোমাকেও এভাবেই খুন করতো রমলা। শিপ্রাকে বিক্রি করে সেই টাকা নিয়ে ও নতুন জীবন শুরু করত। কারণ ওর মতন পশুরা কারোর আপন হয় না, কারোর না। এটাই হয়তো আমার পাপের শাস্তি হতো। আমি সব সময় শিপ্রাকে কষ্ট দিয়েছি, যা ইচ্ছে তাই বলেছি, তাই আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। কেঁদো না মামি, এভাবে কেঁদো না। আমাকে ক্ষমা করে দে শিপ্রা। সংসারের এত অভাবের মধ্যে তুই এসে গিয়েছিলি, তাই আমি মাথা ঠিক রাখতে পারিনি রে। কিন্তু আজকে তোর জন্যই হয়তো ওই রাক্ষসের হাত থেকে রক্ষা পেলাম। আমি তোমার জন্য নিজের প্রতিশোধ নিতে পারলাম।
শুধু আর একটা উপকার করবে আমার। বলো না, বলো। ওই গাছের তলায় আমার কঙ্কালটা পুঁতে রাখা আছে, ওটাকে আগুনে পুড়িয়ে ফেলো, তাহলেই আমি মুক্তি পাবো। তোমায় অনেক ধন্যবাদ আমাদের জীবন বাঁচানোর জন্য। আমি তোমায় মুক্তি দেব। हमारे नए नए वीडियो सबसे पहले पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब करिए और हमारे साथ जुड़े रहिए। आपका धन्यवाद।